আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল কারামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamahu মিনাল বায়ানি মা lam ya'lam। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. صدق الله العظيم. وقال تعالى في حبيب الشان: إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি অত্যন্ত মেহেরবানি করে আপনাকে আমাকে পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান মাহবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, মহাব্বতের সাথে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি বিগত জুমায় যে আলোচনা ধারাবাহিকতাভাবে আসছিল নামাজ সম্পর্কে, যে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, পাপ কাজ থেকে বিরত রাখে, অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে, এর উপরে ধারাবাহিকভাবে আলোচনা শুনছিলাম। আজকের আলোচনার বিষয়বস্তুটা ছিল যে আমরা যারা নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই নামাজিদের ভিতরে এক শ্রেণীর নামাজি আল্লাহ তাআলা বলছেন তারা জাহান্নামে যাবে। তাহলে আমরা এত কষ্ট করে নামাজ পড়তেছি, আবার নামাজ পড়ার পরেও যদি আমাদের জাহান্নামে যাওয়া লাগে, তাহলে কি নামাজ আমাদের কি এই যে কষ্ট করতেছি তার ফায়দা পাওয়া যাবে? তাহলে এই যে আল্লাহ তাআলা বললেন যে এক শ্রেণীর লোক, এক শ্রেণীর মুসল্লি মানে কি নামাজি, যে ব্যক্তি মসজিদে আসে নামাজ আদায় করে তাকে কিন্তু মুসল্লি বলে, নাকি অন্য কাউকে মুসল্লি বলে না। তাহলে এই এক শ্রেণীর মুসল্লি রয়েছে, নামাজ আদায় করার পরেও ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে কি করলে জাহান্নামে যাবে, আমরা জাহান্নামে যাব, সেই কথাটা জানার প্রয়োজন আছে না নাই? এই বিষয়ের পরে সংক্ষিপ্তভাবে আলোচনা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, যে নামাজিরা জাহান্নামে যাবে, কি কারণে যাবে সেই কারণটা আল্লাহ তাআলা এই যে আমি তিলাওয়াতকৃত যে সূরাটা যে তিলাওয়াত করলাম, আপনারা অবশ্যই যারা এ বিষয়ে অভিজ্ঞতা তাদের বোঝা হয়ে গেছে যে সূরাটার ভিতরে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন, আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন, এটা আমরা যখন এই সূরাটা তিলাওয়াত করেছি তখন আমাদের বোঝা হয়ে গেছে। এরপরেও আপনারা যারা মসজিদে আসছেন, আপনারা বাড়িতে যেয়ে সূরা মাউন এইটা তাফসির আপনারা যদি দেখেন, নিজেরাই দেখলে নিজেরাই বুঝতে পারবেন যে এর ভিতরে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদাউল ইয়াতীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী, আরাআইতা মানে দেখা। আল্লাহ পাক বলছেন, নবী আপনি কি দেখেছেন, ও আমার হাবিব আপনি কি দেখেছেন, কোন ব্যক্তি দিনকে অস্বীকার করেছে? আগে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন আপনি কি দেখেছেন কারা দিনকে অস্বীকার করেছে? আমার বন্ধুগণ, এখানে দিনকে অস্বীকার করার কথা, দিন শব্দের অর্থ হলো পরকাল। পরকালকে অস্বীকার করে কারা? এই পরকালকে অস্বীকার করে যারা, তাদের গুণের কথা এখানে বলা হয়েছে। 3টি কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন এই 3টি গুণ যদি তার ভিতরে থাকে, তাহলে ওই ব্যক্তি পরকালকে অস্বীকার করার সমতুল্য তারা করে ফেলল। কি করলো? পরকালকে অস্বীকার করার মতো তার কাজ করে ফেলেছে। সেই 3টি বিষয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদাউল ইয়াতীম।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি তাদেরকে খেয়াল করেন যারা দিনকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, ওদের প্রথম নম্বরের কোয়ালিটি হলো ওই ব্যক্তিরা কি করবে? এতিমের মাল ভক্ষণ করবে, এতিমের যে সম্পদ রয়েছে সম্পদ থেকে বঞ্চিত করবে, এতিমের যে গলায় ধাক্কা মারবে, এতিমের যে মাল রয়েছে এগুলো তারা আত্মসাৎ করবে। এরা এইগুলো যদি কাজ করে তাহলে মনে করবেন যে ওরাই হলো দিনকে অস্বীকার করার শামিলের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে। কথাটা বোঝা গেল তো? কথা বুঝতে পারতেছেন যে পরকালকে অস্বীকার করলো কারা? যে এই ফ্যানটা বন্ধ থাকা হতো, ঠিক আছে? ওইগুলো দেখে অধিক লাগে। আমার ভাই, আমার বন্ধুগণ, যে আলোচনা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিলেন যে আমার নবী, আপনি দেখে নেবেন ওরা এই দিনকে অস্বীকার করে, যারা এতিমের মাল ভক্ষণ করে, এতিমের গলায় ধাক্কা দেয়, এতিমের সম্পদ থেকে বঞ্চিত করে, এরা এই দিনকে অস্বীকার করার অন্তর্ভুক্ত। তাহলে এতিমের মাল আমরা মনে হয় ভক্ষণ করি না নাকি? এতিমের যে সম্পদ এ থেকে বঞ্চিত করি না, করি কিনা? আমার বন্ধুগণ তারপরে বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, মিসকিন যারা রয়েছে, গরিব যারা রয়েছে, তারা তাদের হক থেকে ওই ব্যক্তিরা বঞ্চিত করে। অর্থাৎ ধনীদের সম্পদে গরিবের অধিকার রয়েছে, এই অধিকার থেকে যারা বঞ্চিত করে ওরাই দিনকে অস্বীকার করার শামিল হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে প্রথম বললেন এতিমের, তারপরে হলো মিসকিন, মিসকিন যারা রয়েছে, গরিব যারা রয়েছে। তোয়ামুন মানে কি? তোয়ামুন মানে খাদ্য, মানে কি? তোয়ামুন মানে খাদ্য, আহার। আমার বন্ধুগণ, ধনীদের সম্পদে গরিবদের অধিকার রয়েছে, ওই অধিকার থেকে যারা বঞ্চিত করে, গরিবদের সম্পদ যারা বড় লোকের লুণ্ঠন করে বা তারা নিজেরাই ভক্ষণ করে, আল্লাহ তারা বলতেছে, এখন আমার হাবিব, ওই ব্যক্তিরা দিনকে অস্বীকার করার শামিল, তারা দিনকে অস্বীকার করে, এই পর্যায়ে তারা চলে যায়। নাউযুবিল্লাহ। তাহলে আজকের যে তিনটি কথা বলা হলো, এর ভিতরে আমরা আছি কিনা নাই আমাদের খেয়াল করতে হবে, আছি কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি মুমিন নন, ওই ব্যক্তি মুমিন নন। তিনবার বললেন। সাহাবা ইকরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তি মুমিন নন যে ব্যক্তি জানতে পারলো তার প্রতিবেশীর মধ্য হইতে কোনো একজন ব্যক্তি না খেয়ে আছে, কষ্টে জীবন যাপন করতেছে। এই কথা জানার পরে ওই ব্যক্তিরা পেট করে আহার করে রাত্রে ঘুমাই গেছে। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি মুমিন না, মুমিন না, মুমিন না। কে বলেছেন? আল্লাহ নবী। আজকে আমরা কি গরিবদের দিকে খেয়াল করি? গরিব দিকের দিকে তাকাই? গরিবদের দিকে তাকাই না। আমার পেট কি করে ভরবো, এইটাই হলো সবসময় বেশি চিন্তা, ঠিক কিনা ধরে বলেন? আমার ভাইরা, তাহলে আজকের এখান থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, কত বড় কথা, দিনকে অস্বীকার করার শামিল এই কাজগুলো করা, মানে এই কাজগুলো করা দিনকে অস্বীকার করার শামিল। এবার আসেন, আপনারা মনে করতে পারেন যে আমরা ওই কাজের ভিতরে অন্তর্ভুক্ত না, আমি তো এতিমের মাল ভক্ষণ করি না, এতিমকে ফাঁকি দেয় না, গরিব মিসকিনদের তোয়ামুন মানে খাদ্য দিয়ে যায়, আমি তো এর অন্তর্ভুক্ত না। এইবারে আসেন, কিভাবে না? কিতাবের ভিতরে লিখছেন কিভাবে আমরা এর ভিতরে জড়িত, ভালো করে খেয়াল করেন। আজকের সবচাইতে বড় এতিম হলো যারা রাষ্ট্র পরিচালনা করে, তারাই জয় বলেন, ঠিক কিনা? তার কারণ হলো এতিমের মাল বড় বড় এমপিরা, মন্ত্রীরা, চেয়ারম্যানেরা, মেম্বাররা ভক্ষণ করে, বলেন ঠিক কিনা? গরিবদের যে টিন বাজেট হয়, আজকের লক্ষ্য করে দেখেন, ওই গরিবদের চালে না উঠে ওই টিনগুলো বিক্রি করে দিয়ে টাকার পাহাড় করছে এমপিরা, বলেন ঠিক কিনা? তাহলে গরিবের মাল লুণ্ঠন করা হচ্ছে না, হচ্ছে না? এতিমের দেখেন না, বিধবা ভাতার কার্ড দেয় না? কার্ড দেয় কিনা? আপনাদের দিচ্ছে, বিধবার কার্ড হয় না?
এখন এই বিধবা ভাতার কার্ডগুলো আগে যে এমপি মনে করেন তার কি তার অ্যাকাউন্টে করার জন্য বেনামি করে অনেক বিধবা তৈরি করে রাখে, বলেন ঠিক কিনা? অনেক চেয়ারম্যান, অনেক মেম্বার তারা এইগুলো করে যে বেনামি করে শত শত কার্ড করে রেখেছে। তাহলে এরা কি গরিবদের হক নষ্ট করতেছে না? আর এইবার আমরা তাদের সামিল হবো কি করে? এইবার আসেন, এইবার কিন্তু পেছের কথা, এইবার একটা বড় পেছের কথা, আমরা কিভাবে তাদের সামিল হয়ে গেলাম। আমার ভাই, আমার বন্ধুগণ, আমরা সামিল হইলাম এইভাবে, যখন নির্বাচন আসে, একজন এমপি নির্বাচিত হয়, একজন চেয়ারম্যান নির্বাচিত হয়, একজন আপনার মেম্বার নির্বাচিত হয়ে যায়। আমার ভাইরা, আমরা যখন ওই মেম্বারকে ভোট দেই, চেয়ারম্যানকে ভোট দেই, এমপি সাহেবকে ভোট দেই, ভোট দেওয়ার পরে ওই এমপি সাহেব যখন ওই সংসদে বসে বাজেট পাস করে নিয়ে আসে, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবরা ওইগুলো যদি আত্মসাৎ করে, অপব্যয় করে, আমার বন্ধুগণ ইসলামের বিপক্ষে যদি তারা ব্যয় করে, আমার বন্ধুগণ আমার ভোটটা পেয়ে, আমার রায়টা পেয়ে যে অন্যায়টা করলো, ওই ব্যক্তি যে গুনার ভাগীদার হলো, আপনি আর আমি ওই গুনার ভাগীদার হব কিনা? বলেন, হব কিনা? ওই যে টিন চুরি করেছে, ওই টিন চুরি করার যে গুনাহ, আপনি জীবিত থাকাকালীন সাদকায়ে জারিয়া পাবেন, মরে গেলেও সাদকায়ে জারিয়া পাবেন, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আজকের আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের সমাজে যে এতিম যারা রয়েছে, গরিব যারা রয়েছে, তাদের হক কিন্তু আমরা বঞ্চিত করব না। আজকের সবচাইতে বঞ্চিত করা হয় নিকটতম আত্মীয় স্বজন, যে সমস্ত বোনেরা রয়েছে, ভাইরা রয়েছে, তাদের সম্পদ থেকে বঞ্চিত করা হয়। বলে যে তুই পারলি দাগে 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 দাগের থেকে নিয়ে নে। তার মানে কি বোনকে ঠকাবে বলে এই কথা বলে, বলে না? তার মানে কি ওই বোন এই জায়গা থেকে একটু পাবে, ওই জায়গা থেকে একটু পাবে, তো এখান থেকে একটু 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 পেয়ে করে লাভ হবে? পাবে, হবে। কিন্তু তার সন্তুষ্ট করা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন, তোমার হায়াতে যদি বৃদ্ধি করতে চাও, তোমার হায়াত যদি বৃদ্ধি, তোমার দরদ যদি হায়াত বৃদ্ধি করতে চাও, তোমার রিজিকে যদি বরকত নিয়ে আসতে চাও, তাহলে তোমাদের যে আত্মীয় রয়েছে, নিকটতম আত্মীয়দেরকে তোমরা তাদের সঙ্গে সদাচরণ করো। কি করো? তোমাদের আত্মীয়দের সঙ্গে তোমরা সদাচরণ করো, তাহলে তোমার রিজিকে বৃদ্ধি হবে, তোমার হায়াতও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাই বলছিলাম যে এতিমের মাল আমরা যে ভক্ষণ করি, এই যে আল্লাহ তাআলা বলছেন যে এতিমের মাল ভক্ষণ করা যাবে না। এইবার